গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তবে আমার গলার অবস্থা খুব একটা বেশি ভালো নয়, সেটা শুনে বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, এখন বাজে 8:45 মতো। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ, মেয়েকে একটুখানি জোর করেই তুললাম, তার কারণ ও না একটুখানি বেলা পর্যন্ত ঘুমোতে চাই। কিন্তু বেলা পর্যন্ত ঘুমালে না সব কিছুই যেন একটুখানি লেট হয়ে যায়। কেননা বেলা পর্যন্ত ঘুমালে সকালের খাবারটা খেতেও দেরি হয়, আর দুপুরের খাবারটা খেতেও অনেকটা বেলা হয়ে যায়। তো সেই কারণে আমি ওকে একটুখানি জোর করে তুলে দিলাম। আবার খাইয়ে দাইয়ে যদি ঘুমোয় তো ঘুম পাড়িয়ে দেবো। তো যাই হোক, ওকে যেই বলেছি যে ওপাশে ভিডিও হচ্ছে বললেই ও অমনি তাকাতে শুরু করে দিবে। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, এমনকি বর চা খেয়ে দিয়ে দোকানকেও চলে গেছে। এবার একে তুলেছি, এর পেছনে বেশ কিছুক্ষণ থাকবো আর কি, মানে সময় দিতে হবে। বলে দাও। হ্যালো। কি কি নিবি, কি বলবো? সকালবেলা উঠেই একটা স্মাইল, সকালবেলা উঠেই আমার রাজকন্যার স্মাইল। বাবারে, উঠেনি। তো যাই হোক, এখন এই যে 8:45 মতো বাজে, এই ঘুম থাকতে হচ্ছে যে উঠলো। আমার হাফ কাজ সারা হয়েছে, হাফ কাজ সারা হয়নি। এতক্ষণ সব কাজই হয়ে যেত, কারেন্ট ছিল না, তার মধ্যে ট্যাঙ্কিতে জলও ছিল না। তো সেই কারণে আর হয়নি, ওই করেছি কিছুটা আর কি। বাকি আছে, একে এই যে তুললাম, তুলে এখন খাওয়াবো, তারপরে হচ্ছে যে বাকি সমস্ত কাজ করবো। একে যদি না তুলি এখন উঠবেই নি, এরকমই মানে একটাই। আর সব কিছু তো তখন লেট হয় খাওয়া দাওয়াতে, ওই জন্যই এখন আমি তুলে দিলাম। আবার যদি খাওয়া দাওয়া করে যদি ঘুমাই তো ঘুমাবো। তো বলে দাও মামা, বল টাটা, আবার পরে আসছি। আমি মুখ টুক ধুয়ে নিই। তো এবার এই যে ওকে একটুখানি ফ্রেশ করে দিচ্ছি। প্রথমে আমি একটুখানি মুখটাকে মুছিয়ে দিয়েছি রুমাল দিয়ে, তারপরে এবার মুখের ভেতরটাকে একটুখানি পরিষ্কার করে দেবো। আমি প্রথম থেকেই ওই যে গজ কাপড় পাওয়া যায়, যেটা একটুখানি জালি জালি টাইপের হয়, ওকে দিয়ে ওই জিভটাকে আরে পরিষ্কার করে দিই। তো আমি ওই সেই বেবিদের একটা ব্রাশের মতো কিনেছি, যেটা ওই আঙুলের মানে ভেতরেই হচ্ছে যে লাগিয়ে পরিষ্কার করে দাঁড়ে। তো সেটা এখনও ব্যবহার করিনি, এইভাবেই হচ্ছে এখনও করে যাচ্ছি। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ দুষ্টুমিটা। তো আজকে টাইটেল আর থাম্বনেলে যেটা দেখেছো আমি সেটাই তোমাদেরকে শেয়ার করব। মানে এই গরমে আমার মেয়েকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খাবার দিই। যদিও বা আমি যেখানে থাকি খুব একটা বেশি গরম পড়েনি, যেটা ওয়েস্ট বেঙ্গলে পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম, সবাই বলে শুনি। তো অতটাও গরম এখনও পড়েনি, তবুও গরম মানে আছে আর কি, ভালোই। তো এটাই আর কি। তো যাই হোক, ওকে প্রথমে সকালবেলা উঠিয়েই আমি মুখ আরে ফ্রেশ করে আর একটুখানি উষ্ণ গরম জল খাইয়ে দিই, যতটাও খেতে চাই। ও তো খেতে একটুকুই চাইনি, ভু ভু করবে। আর আমি মানে বকে বকে পারিনি, কত কিছু বলি, তারপরে গিয়ে একটুখানি নিজে থেকে খাই আর কি। তো যাই হোক, ওই যে খাইয়ে দাইয়ে আমি এখন একটুখানি বিছানা টুছানাগুলোকে একটুখানি গুছিয়ে নেবো। ওর খাবারটা বলতে পারো হাফ আমি রেডি করেই রেখে এসেছি। এবার হচ্ছে যে গিয়ে শুধু গ্যাসের মধ্যে বসাবো আর কি। তো আমার মেয়েকে যখন আমি খাওয়াই ঠিক তার কিছুক্ষণ আগেই আমি মানে সেটা রান্না করি। এমন না যে আমি রান্না করে রেখে দিই তারপরে ওকে খাওয়াই। মানে হচ্ছে এখানে আমি আপেল সেদ্ধ করতে বসিয়েছি, শুধু আপেলটা কেটে আমি রেখে গিয়েছিলাম আর কি। এখন ওই যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ওই যে ওনাকে এখন কোলে নিতে হবে। উনি এখন দেখেছে যে এটা কিছু একটা হচ্ছে, সেই কারণে ওই যে বারবার উঁকি মেরে মেরে দেখছে। ও তো দেখেনি, নতুন নতুন দেখছে, সেই কারণে। তো যাই হোক, আমি আজকে ওকে সকালবেলা ওটস আর হচ্ছে যে আপেল সিদ্ধ দেবো। আমি রোজ দিন একই খাবার দিইনি, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চাদেরও একটুখানি ভালো লাগে। ডাকো ডাকো, আয় 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 করে ডাকো, এসবে এসবে, আয় 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 আয়, ওই 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 ওই। তো এখানে আমি অ্যাপেলটাকে ছোটো ছোটো করে কেটে আর জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর ওটসটাকে আমি আগে থেকেই হচ্ছে যে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে আর মিক্সির মধ্যে মানে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর কি। যখন যেভাবে খাওয়াই, কখনো আমি এমনি ওটস খাওয়াই ওকে, যখন যেভাবে পারি আর কি।
তো যাই হোক এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি ওই যে ইগুলো পাওয়া যায় সেটার মধ্যে একটুখানি পিষে নেবো আর কি। আমি ওকে মিক্সির মধ্যে পেস্ট করে খাওয়াইনি, ওইভাবেই খাওয়াই। তো এবারই হচ্ছে যে আসল যুদ্ধ শুরু। তবে আমার মেয়ে না খুব একটা বেশি দুষ্টুমি করেনি, ওর সঙ্গে একটুখানি গল্প করলে বা বই টই দেখালে ওনা খেয়ে নেয়, যদি ওর খাবারটা পছন্দ হয়। তবে আপেল আর হচ্ছে যে ওটসটা একটুখানি পছন্দ করে, আশা করি আজকে খেয়ে নেবে। তো যাই হোক ওকে খাইয়ে তারপরে ওর জামাটাকে চেঞ্জ করব। সকালবেলা না জামাটাকে চেঞ্জ করিনি, কেননা বাচ্চারা খেলে দেখবে একটুখানি নোংরা করে, তো সেই কারণে খাওয়া দাওয়ার পরে আমি ওর জামাটা চেঞ্জ করে দিই। তো এখন হচ্ছে যে 10টা 5 বাজে, আর ওকে খাইয়ে আমি ওই যে জামার একটুখানি চেঞ্জ করে দিলাম, দিয়ে আর এই যে বিছানার মধ্যে একটুখানি খেলনা তারপরে বই টইগুলো দিয়ে দিয়েছি। একটুখানি খেলুক, আমি ওর কাছে একটুখানি বসবো, তারপরে গিয়ে হচ্ছে যে রান্নাবান্না করবো। যদি ঘুমাই তো তাহলে শুকরিয়ে দেবো, আর না হলে ওকে ওই গাড়ির মধ্যে বা মেঝেতে দিয়ে আর হচ্ছে যে রান্নাটা করে নেবো। কাজ বলতে টুকটাক করে নিয়েছি, তোমার বাসন কুসন ছিল সেগুলোকে আমি মেজে নিয়েছি, আর হচ্ছে যে কি বলে গ্যাসের টেবিলটাকে একটা পরিষ্কার করে নিয়েছি। শুধু এবার হচ্ছে যে অল্প আরও 2টো জামা কাপড় আছে, সেগুলোকে কাচবো আর রান্না করবো। এটা করতে করতেই যে কখন 2টো বেজে যাবে তার ঠিক নেই, তার কারণ ঘুমালে হয়ে যাবে, কিন্তু না ঘুমালে ওকে নিয়ে নিয়ে অসম্ভব ব্যাপার হয়। বসেছিল এই যে দেখে ছুটে এসতেছে, কী হয়েছে। তো যাই হোক হচ্ছে যে ওর বাবাকে ফোন করেছিলাম, জিজ্ঞাসা করলাম আসবে নাকি, তো বললো যে না হচ্ছে যে আসবো নি। তো সকালবেলা একটুখানি চা বিস্কুট খেয়ে গেছে, তো দেখা যাক যদি আসে তো দুধ আছে গরম করবো, মুড়ি খাবো, আর না হলে নিজের জন্য আর কিছু করবো নি আর কি। আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। তো যাই হোক চলো ওর কাছে একটুখানি বসি, তারপরে বাকি সমস্ত কাজবাজ করবো। হচ্ছে যে 12টা বাজে, আর উনি হচ্ছে যে একটুখানি ঘুমিয়েছিল, মানে আধা ঘন্টার মতো ঘুমিয়েছিল। আর ওর পাপাও এসেছিল, ওর পাপা এসে হচ্ছে যে মুড়ি খেলো, একটুখানি দুধ ছিল তাকেই গরম করেছিলাম, দুজনে খেলাম, আর তার মধ্যে ও উঠে পড়েছিল। তো যাই হোক ওপাশে আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে আজকে হচ্ছে যে মঙ্গলবার, তো একটুখানি হচ্ছে যে ডাল ভাতই করবো আর কি। মাছ মাংস সবই ফ্রিজের মধ্যে আছে, কিন্তু যেহেতু মঙ্গলবার সেই জন্য আজকে আর করবো নি। তো ডাল ভাত করবো বলে একটুখানি বেলা করে বস করালাম আর কি। আর আমার ঘরদোরটা ঠিক এই রকম অবস্থা, এইখান থেকে শুরু করে মানে গোটা মেঝেতে খেলা টেলা পড়ে আছে, বিছানার মধ্যেও পড়ে আছে। তো পাশে ডালটা সিদ্ধ হোক, এর মধ্যে একটুখানি আমি ঘরদোরটাকে গুছাবো। আর ওই যে গাড়ির মধ্যে ওকে ছেড়ে দিয়েছি, একটুখানি ঘরদোরটাকে আমি গুছাবো, গুছিয়ে তারপরে এখনও ওর খিচুড়ি বসাবো, মানে এখনও অনেক কাজ পড়ে আছে আর কি। তো যাই হোক চলো, আর আমার গোলাটা না একটুখানি বসা বসা মতো লাগছে, তার কারণ ফ্রিজ থেকে যে জল টল বের করে খায় আমার খুব একটা বেশি না শ্যুট করেনি, তো সেই কারণে একটুখানি গোলাটা বসে গেছে আর কি। তো যাই হোক চলো হচ্ছে যে ঘরটাকে একটুখানি গুছিয়ে তারপরে হচ্ছে যে ডালটাকে ফোড়ন দেবো।
তো আমাদের রান্না হয়ে গেছে। আমাদের রান্না বলতে শুধু একটুখানি টক ডাল করে রেখে দিয়েছি, আর বর আসলে ভাত বসাবো আর কি। এর মধ্যেই ওকে আমি তেল টেল মালিশ করে স্নান টান করিয়ে দিয়েছি। এখন আমি ওর হচ্ছে যে দুপুরের খাবারটা রেডি করছি। আর ওকে আমি দুপুরে বেশিরভাগ দিন খিচুড়িটাই দিয়ে থাকি। যেদিনে খুব গরম পড়ে সেদিনে হয়তো ঝোল ভাদারে করে দিই। তবে চেষ্টা করি যে দুপুরে মাছ না হলে ডিম, মাংসটা তো খুবই কম দিই। মানে এই দুটো জিনিস রাখার। আজকে শুধু মঙ্গলবার বলে আমি ডিমটা দিইনি, না হলে দিই। আর আমার মেয়েকে আমি এইরকমভাবে এখনও পর্যন্ত খাওয়াই। তো যাই হোক, দুপুরের খাবারটা খাইয়ে নিই, তারপরে আবার আসছি। তো এখন হচ্ছে যে 4:45 বাজে। এই যে আমি আর বাবা বাবা এই 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 তো এখন হচ্ছে যে 4:45 বাজে। আর এই যে উফ, একটু যদি দেখেছে যে আমি ফোনে কথা বলছি, ব্যাস এক্ষুনি নিচে খেলছিল বসে বসে। তো যাই হোক, উনি একটুখানি ঘুমিয়েছিল, সেই সময় আমার পাপা এসেছিলো, আবার ভাত করলাম, ভাত খেলাম, সে দোকানকে চলে গেলো, আমি স্নান টান করলাম। আর হচ্ছে যে আমি জামা কাপড় আরে পরে আছে, জামা কাপড় তুলবো, নিচেকে জল আনতে যাবো, পাতাগুলো একটুখানি আঁচড়াবো। তো যাই হোক, ওই যে একটা ঝুনঝুনির ভেতর থেকে ওইটাকে খুলে ফেলেছে, শুধু বারবার মুখে দিতে যাচ্ছে, মাম্মা মুখে দিতে নি, ওই যাবে বকবে, দেখ জিজ্ঞাসা কর না, বকবে, এত মুখে দিও নি বাবা। আবার তো যাই হোক, এই যে এনাকে নিয়ে একটুখানি নিচে এই যে বসে আছি, মামা খেয়েও নি, দেখো কি বলবে এরা, বকে দিবে তো। আপ মামা আপ করতে, আপ আপ। তো এখন হচ্ছে যে বিকাল 5টা বাজে, আর ওকে একটুখানি লেবুর রস খাওয়াবো। এই লেবুটা না আমি সকালবেলার দিকেই বেশিরভাগ খাইয়ে থাকি, ওই 11টা থেকে 11:30টার মধ্যে। যেদিন ও ঘুমিয়ে যায় সেদিনে আমি বিকালবেলা খাইয়ে দিই। মানে রোজ আমার চেষ্টা থাকে যে যেন 2টো করে অন্তত ফল খাই। ওই যে সকালবেলার দিকে অ্যাপেলটা খেয়েছিল, তো আর এই যে লেবুর হচ্ছে যে রসটা দিচ্ছি। আমার কাছে সেই লেবুর রস করারটা নেই, আমি এইভাবেই দিই, একটা কিনতে হবে আর কি। তো যাই হোক, ও জল জাতীয় কোনো জিনিসই খেতে চায়নি, সেটা লেবুর রসই হোক আর এমনি জলই হোক, ও শুধু ফুফু করে ফেলে দিবে। তোমরা দেখতেই পাবে যে ও কি করে। তবুও জোর করে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর একটা লেবু তো খুবই অল্প একটুখানি বেরিয়েছিল। তো যাই হোক, চলো খাইয়ে দিই। ও এটা মাম্মা বনু দেখা যাচ্ছে, বনু, এটা বনু, বনু বনু খাবে। ডাক ডাক ডাক, আয় আয় আয়, বানর আয়, দেখ কে ওটা, আয় আয় আয়, ইয়ে বা, এক্ষুনি ধরে দেবো তোকে, দেখ ওই দেখ কি বড় চোখ, মামা কি বড় চোখ, ওই এসতেছি। তো
এখন হচ্ছে যে ওই 6:10-15 মতো হবে। আমি ওকে ওই 6টা থেকে 6:30টার মধ্যেই সন্ধ্যের খাবারটা খাইয়ে দিই। তো এখন আমি ওকে একটুখানি স্যারেলাক্স খাওয়াচ্ছি, যেটা বাড়িতেই বানানো। আমার মেয়েকে এখনও পর্যন্ত আমি বাইরের কোনো জিনিসই কিনে খাওয়াইনি, বাড়িতেই বানাই অনেক রকমের। তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে স্যারেলাক্স গুলার ভিডিওটা আমি বানিয়েছিলাম, কিভাবে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এখন ওকে যেটা আমি খাওয়াচ্ছি সেটা হচ্ছে যে ছোলা আর চিঁড়ে, যেটাকে আমি ওই ঘরেতেই বানিয়েছি আর কি। এটা খুবই ভালো, বিশেষ করে গরমকালে ছোলা ছাতু তো খাই, তো সেই কারণেই আমি বানিয়েছিলাম। তো যাই হোক, এটাই একটুখানি ওকে খাইয়ে দিচ্ছি। ও পছন্দ করে এইটা, কিন্তু এই যে বাচ্চা মানুষ মাঝে মধ্যে তো করবেই না। আইরে পাখি যা দুম ফোটাস এসে গেছে, এসে গেছে, মামা এসে গেছে। চকোলেট রে, খাবি নাকি? তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে আমি হচ্ছে যে একটুখানি ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ এরপরে নিচেতেই খেলাধুলো করবে। এরপর আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কীরকম কী ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানিও, আমি সেইভাবেই ভিডিও করার চেষ্টা করব। তো চলো, আজকের মতো সবাইকে টাটা। কালকে ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার মেয়েকে দেখতে পাচ্ছ, দু হাতে দুটো নিয়ে আর আসছে, জল আছে ওই জন্য স্লিপ খাচ্ছে।